আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে কি কাজ অপছন্দ করিতেন? মসজিদে তাসবিহ করা। ইমাম আহমদ রহমতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর একজন গোলাম বলিয়াছেন যে আমি হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর সহিত ছিলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মসজিদে প্রবেশ করিয়া দেখিলাম এক ব্যক্তি মসজিদের মাঝখানে তার এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের সময়ের মাঝে আটকায় দুই হাতে হাঁটুদায় পেঁচায় বসিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি ইশারা করিলেন, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা বুঝিতে পারিল না। তিনি হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি চাইলেন এবং বলিলেন, তোমরা মসজিদে অবস্থানকালে তাসবিহ অর্থাৎ এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করানো করিবে না, কারণ তাসবিহ একটি শয়তানের কাজ। আর যে কেউ মসজিদে বসিয়া থাকে যতক্ষণ সে মসজিদ হইতে বাহির না হয় ততক্ষণ সে নামাজের মধ্যে থাকে। পেঁয়াজ রসুন খায়া মসজিদে প্রবেশ করা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিদায় করিলেন তখন লোকেরা রসুন সংগ্রহ করিতে লাগিল ও উহা খাইতে আরম্ভ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে কেউ এই খবিজ সবজি খাইবে সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। তাবরানী। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হইয়াছে যে তিনি জুম্মার দিন খুতবার সময় বলিলেন, অথবা হে লোক সকল, তোমরা পেঁয়াজ রসুন এই দুইটি গাছ খাও ও আমি উহাকে খবিজ মনে করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি মসজিদে তাহার নিকট উহার দুর্গন্ধ পাওয়া গেলে তাহাকে বাকি মদিনা গোরস্থান অবস্থিত জায়গার নাম পর্যন্ত বাহির করিয়া দেবার আদেশ করিতেন। তবে যে কেউ উহা হইতে খাইতে ইচ্ছা করে সে যেন রান্না করিয়া উহার দুর্গন্ধ দূর করিয়া লয়। তারকিব। মসজিদের দেয়ালে কপ থুতু ফেলা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবার সময় কিবলা দিকে মসজিদের দেয়ালে কপ দেখিতে পাইয়া লোকদের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হইলেন, অথবা উহা খুঁটিয়া ফেলিয়া দিলেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি উহাও বলিয়াছেন যে জাফরান আনিয়া উক্ত স্থানে ঘষিয়া দিলেন। তারপর বলিলেন, যখন কেউ নামাজ পড়ে আল্লাহ আজ্জা ও জালা তার সম্মুখে অবস্থান করেন, কাজে কেউ সম্মুখে থুতু ফেলিবে না। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত রেওয়াতে আছে যে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইয়া লোকদের প্রতি চাইলেন এবং বলিলেন, তোমাদের কেউ কি উহা পছন্দ করিবে যে কেউ তার সম্মুখে আসে আর সে তার মুখে থুতু দেয়? তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহকে সম্মুখে লইয়া দাঁড়ায়, তার ডাইনে ফেরেশতা থাকে, কাজেই কেউ সামনে অথবা ডাইনে থুতু ফেলিবে না। তার কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, মসজিদে কপ থুতুর দ্বারা এইরূপ সংকুচিত হয় যেরূপ গোস্ত অথবা চামড়ার টুকরা আগুনে পড়িলে সংকুচিত হয়, অর্থাৎ মসজিদ অবস্থানরত ফেরেশতাগণ কষ্ট পান। কানাস। মসজিদে তীর তলোয়ার উন্মুক্ত করা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে হযরত বানা জুহানী রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদল লোককে দেখিলেন। অপর রেওয়াতে আছে মসজিদে একদল লোকের নিকট গেলেন, তারপর তারাও পরস্পর উন্মুক্ত তলোয়ার আদান প্রদান করিতেছেন। তিনি বললেন, যে এইরূপ করিবে তার উপর আল্লাহর লানত হোক। তা আমি কি এইরূপ করিতে নিষেধ করি নাই? অপর রেওয়াতে আছে, আমি কি তোমাদেরকে এইরূপ করিতে নিষেধ করি নাই? তোমাদের মধ্যে কেউ যদি তলোয়ার উন্মুক্ত করে এবং অপরকে প্রদান করিতে চায়, সে যেন উহা প্রথম উহা খাপে বন্ধ করে তারপর তাহাকে প্রদান করে। সালমান ইবনে মুসা রহমতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট মসজিদে তলোয়ার উন্মুক্ত করার সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, আমরা উহাকে মাকরুহ মনে করিতাম। মসজিদের ভিতর কেউ তীর সৎকার করিতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আদেশ করিলেন যেন সে মসজিদের ভেতর দিয়া যাইতে তীরের সম্পূর্ণ ফলা মুঠিতে ধারণ করিয়া চলে। কানাস। মোহাম্মদ ইবনে উবাইদুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমরা মসজিদে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি একটি তীর নাড়াচাড়া করিলে তিনি বললেন, এই ব্যক্তি কি জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অস্ত্র নাড়াচাড়া করিতে নিষেধ করিয়াছেন? তাবরানী। মসজিদে হারানো জিনিস ঘোষণা। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে এক ব্যক্তি মসজিদে তাহার হারানো জিনিস খোঁজ করিবার উদ্দেশ্যে বলিল, কে আছে আমার লাল উটটির খোঁজ দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেন উহা না পাও। মসজিদের কাজের জন্য তৈরি হইয়াছে, অর্থাৎ মসজিদ এই কাজের জন্য নয়। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখিলেন মসজিদে হারানো জিনিসের ঘোষণা করিতেছে। তিনি তাকে ধমক দিয়া চুপ করাইয়া দিলেন। তারপর বলিলেন, আমাদেরকে এই কাজ হইতে নিষেধ করা হইয়াছে। তার কি
ইবনে সিরান রহমতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এক ব্যক্তিকে মসজিদে তার হারানো জিনিসের ঘোষণা করিতে দেখিয়া তাকে ধমক দিলেন। সে বলিল, হে আবুল মুনজির, আপনি তো খারাপ লোক ছিলেন না। তিনি বললেন, আমাদেরকে এইরূপ করিতে আদেশ করা হইয়াছে। কানাস সরি মসজিদে উচ্চ আওয়াজ। সাহেব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ বলেন, আমি মসজিদে ঘুমাইছিলাম, কেউ আমাকে সরে একটি পাথর মারিল, আমি জায়গা দেখিলাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি আমাকে বলিলেন, যাও এই দুই ব্যক্তিকে ডাকিয়া আনো। আমি তাহাদের দুইজনকে ডাকিয়া আনিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কারা? তারা বলিল, আমরা তাইফের লোক। তিনি বলিলেন, তোমরা যদি এই শহরের লোক হইতে তবে আমি তোমাদেরকে শাস্তি দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আওয়াজ উঁচু করিতেছ। অপর রেওয়াতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদে এক ব্যক্তি উচ্চ স্বর শুনিয়া তাকে বলিলেন, জানো তুমি কোথায় আছো, জানো তুমি কোথায় আছো। অর্থাৎ তিনি উচ্চ আওয়াজকে অপছন্দ করিতেন। কানাস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদে যাইবার কালে ঘোষণা করিতেন, উচ্চ স্বরে কথা বলিবে না। অপর এক রেওয়াতে আছে, উচ্চ স্বরে ঘোষণা করিতেন, মসজিদে বাজে কথা হইতে পরহেজ করো। অন্য রেওয়াতে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদে ও স্বর উঁচু করিতে নিষেধ করিয়াছেন এবং বলিয়াছেন, আমাদের এই মসজিদে আওয়াজ উঁচু করা যাইবে না। সালেম হইতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদের পাশে একটি খোলা জায়গা তৈরি করিয়াছিলেন, যাহাতে বোতাইহা বলা হইত। তিনি বলিতেন, যার বাজে কথা বলিতে, কবিতা আবৃত্তি করিতে অথবা আওয়াজ উঁচু করিতে ইচ্ছা হয়, সে যেন ওই স্থানে চলিয়া যায়। তারেক ইবনে সাইয়াব রহমতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নিকট এক ব্যক্তিকে কোনো অপরাধের কারণে হাজির করা হইলে তিনি বলিলেন, উহাকে মসজিদের বাইরে লইয়া যাও এবং মারুম। কানাস মসজিদে কেবলা দিকে হেলান দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একদল লোককে ফজরের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দেখিলেন, তারা মসজিদের কেবলার দিকে দেয়ালে হেলান দিয়া বসিয়া আছে। তিনি বললেন, তোমরা ফেরেশতা ও তাদের নামাজের মধ্যে আড়াল হইও না। সেই সময় মসজিদের সম্মুখভাগে নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে আমের আলহানি রহমতুল্লাহ বলেন, হযরত হারেস ইবনে সাদ তাই রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও পাইয়াছিলেন, তিনি একদিন সেহরির সময় লোকদেরকে দেখিলেন, তারা মসজিদের সম্মুখভাগে নামাজ পড়িতেছে। বলিলেন, কাবার রবের কসম, উহারা রিয়াকার। ইহাদেরকে ভীত সমস্ত করো। যে ব্যক্তি উহাদেরকে ভীত সমস্ত করিবে, সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান জারি করিল। সুতরাং লোকজন আসিয়া তাদেরকে বাহির করিয়া দিল। অথবা তিনি বলিলেন, সেহরির সময় মসজিদের সম্মুখভাগে ফেরেশতাগণ নামাজ পড়েন। তাবরানী মসজিদের প্রত্যেক স্তম্ভের উপর নামাজ পড়া। মুরার হামদানি রহমতুল্লাহ বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত লইলাম যে কুফার মসজিদের প্রত্যেকটি স্তম্ভের পিছনে 2 রাকাত করিয়া নামাজ পড়িব। অথবা আমি নামাজ পড়িতে আরম্ভ করিয়াছি, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে দেখিতে পাইয়া আমার উদ্দেশ্য সম্পর্কে জানাবার জন্য তার নিকট আসিলাম। আসিয়া দেখিলাম, এক ব্যক্তি আমার পূর্বে আমার এই কাজ সম্পর্কে তাকে সংবাদ দিতেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সে মুরা যদি জানিত যে আল্লাহ তাআলা নিকটতম স্তম্ভের নিকটে আছেন, তবে সে সেখানেই নামাজ শেষ করিত, উহা অতিক্রম করিত না। তাবরানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের আজানের প্রতি যত্নবান হওয়া, আজানের পদ্ধতি সম্পর্কে চিন্তা ফিকির। আবু উমায়ের ইবনে আনাস রাহমাতুল্লাহ তার আনসারি ফুফু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য লোকদেরকে কিভাবে একত্রিত করিবেন এই ব্যাপারে চিন্তিত হইলেন। কেউ বলিলেন, নামাজের সময় হইলে ঝান্ডা টাঙিয়া দিন, লোকরাই উহা দেখে একে অপরকে খবর দিয়া দিবে। কিন্তু উহা তার পছন্দ হইল না। তারপর তাহাকে ইহুদীদের সিংহার কথা বলা হইল, উহাও তিনি পছন্দ করিলেন না, বলিলেন, উহা ইহুদীদের প্রথা। তারপর তাহাকে ঘণ্টার কথা বলা হইল, তিনি বললেন, উহা তো নাসারাদের প্রথা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় চিন্তিত হইয়া বাড়ি ফিরিলেন এবং স্বপ্নে তাহাকে আজানের নিয়ম দেখানো হইল। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আজান সম্পর্কে চিন্তিত হইলেন। ইতিপূর্বে উহার পদ্ধতি এই ছিল যে নামাজের সময় হইলে এক ব্যক্তিকে উঁচু জায়গায় উঠিয়া দেওয়া হইত এবং সে হাত দ্বারা লোকদেরকে ইশারা করিত এবং উহাতে সে যে দেখিতে পাইত সে তো নামাজে উপস্থিত হইত, আর যে দেখিতে পাইত না সে নামাজ সম্পর্কে জানিতে পারিত না। আলহামদুলিল্লাহ, হাইতুস সাবার রাদিয়াল্লাহু আনহু থেকে পড়লাম।
আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আমার রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, সব জায়গায় রিপন কোরাস, গুগল অ্যাকাউন্টের নাম রিপন কোরাস, সব জায়গায় আপনি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।